পৃথিবীর ভিতরে সবচেয়ে অবহেলিত হলো পুরুষ। পৃথিবীতে সবচেয়ে অবহেলিত হলো পুরুষ। সে অবহেলিত থেকেই যাচ্ছে, তাকে আসলে দেখার মতো কেউ নেই। সেটা একটা উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারেন। আর আমি বলতেছি, একটা যখন শিশু জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে সে যেমন যুবক বা যুবতী হয়, তখন তার মেয়েরা সবসময় তার মায়ের গয়নাগাটি, মায়ের শাড়ি সবগুলো ইউজ করতে পারে। তাও বান্ধবীর লিপস্টিক বা যা আছে এটা ইউজ করতে পারে। পুরুষ যখন যুবক হয় তখন তার দায়িত্ব বেড়ে যায়, তার দায়িত্বটা বেড়ে যায়, তার মায়ের দায়িত্ব নিতে হয়, ফ্যামিলির দায়িত্ব নিতে হয়। যখন সে জানতে পারে সে পুরুষ হয়েছে, বা তার পুরুষ বলতে তার বয়স একটা যে এসে দাঁড়িয়েছে, তার এখন পুরো দায়িত্ব তার কাঁধে, পুরো দায়িত্বটা তার কাঁধে। কাঁধে বলতে এটাই যে তার ফ্যামিলিগত সবগুলো তার দায়িত্ব, বিয়ে করবে, তার পরিবারের এটা দায়িত্ব, তারই সবকিছু সামলিয়ে নিতে হবে। সে পুরুষ বলে কথা, তার জীবনে যত কিছু আছে, যখন সে বিয়ে করবে বা যখন তার সুখগুলো, হাসিগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তার হাসিগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এবং তার এই পুরুষের এমন একটা অবস্থায় এসে তার হাসিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আসলে এটা সে কেউ ভাবেই না। তার এমন দুঃখ, সে কাঁদে না, চোখ দিয়ে পানি পড়ে না, কিন্তু বুকটা ফেটে যায়, আঙ্কার হয়ে যায়, জ্বলে, মনে হচ্ছে পুড়ে গেছে, পুরা শরীরের ভিতরে সবকিছু দাউ দাউ করে জ্বলছে। এটা পুরুষের এমন একটা নেচার, সে আসলে প্রকাশ করে না, সে প্রকাশ করে না তার এই পুরুষের যে অবস্থান, এটা থেকে সে জানলেও প্রকাশ করে না, জানে যদি এটা প্রকাশ করে হয়তো কোনো একটা সমস্যা তৈরি হবে, যেটা ফ্যামিলিগত কেট। যদি বউকে ভালোবাসে বেশি, মা বলবে এখনই বিয়ে করে বউকে ভালোবাসছস, আবার যখন বউকে মাকে ভালোবাসবে, আমাকে বিয়ে করে এনেছো কেন, মার কাছেই থাকো না কেন, না বিয়ে করতে গেলে। মানে এই যে এক মাইন্ড কারচিপায় পড়ে যাবে। এইটা কি আসলে পুরুষের কি একটা অত্যাচারিত হচ্ছে না? মা, বাবা, ভাই, বোন সবাইকে খুশি করতে হয়। চাইলে কি সবাইকে খুশি করা যায় ভাই? কোনো মতেই না, সবাইকে খুশি করা সম্ভব না। আপনি আপনার পরিবার, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাইকে খুশি করতে চাই, কিন্তু আসলে খুশি করা সম্ভব? তাই আপনি খুশি করতে পারবেনও না। তাই এই টেনশনটা মাথায় নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যা সামর্থ্য থাকে তাই দেন, তারা তাতে খুশি হইলেও আপনি কিছু করার নেই, না হলেও কিছু করার নেই। কাউকে দিয়ে খুশি করতে পারবেন না, এটা আমার অনুমতি। আপনার কি আমি জানি না, কমেন্টে জানাবেন। কিন্তু আমার অনুমতি এটাই যে আপনি কাউকে দিয়ে খুশি করতে পারবেন না। তাকে খুশি যদি সে এমনিতেই হয়, এমনিতেই হবে, এবং তাকে দিয়েও তৃপ্তি করতে পারবে না, তৃপ্তি আনতে পারবে না। ওই যে একটা আমরা কথা বলি না, খাইতে গেছে, ভাই খেয়েছি, অনেক ভালো লেগেছে, কিন্তু ভালোভাবে খাইতে পারলাম না, তাদের ইয়াটা এরকম, আবার শর্ট পড়ে গেল কিছু। আচ্ছা, ওই যে এইটা তো অপরাধ, আপনি খাওয়াইতে গেছেন তাও অপরাধ, এটা হয় না, ওইটা হয়েছে, এটাই আরো ভালো হওয়া প্রয়োজন ছিল। এই যে এটা মানুষের অনুমতিটা, মানুষ এইভাবেই কথা বলে, কিছু করার নেই। তাই জীবন যুদ্ধে হেরে যাবেন, এই সিদ্ধান্ত নিয়েন না যে আমি হেরে গেছি জীবন যুদ্ধে, আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। এই কাজটা যেন কেউ না করে, এটা ছিল গুনার কাজ, ইসলাম এটা বলেনি। আপনার যদি মনে হয় এটা দিয়ে আপনার প্রবলেম হয়, এটা ডিলিট করতে পারেন। যদি দেখেন বেশি, যেটা আর পারা বা সহ্য করার ক্ষমতা আপনার নাই, আপনি এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই, ডিলিট করতে পারেন, আমার জানা মতে ডিলিট করতে পারেন। যখন আপনার মেমোরিতে জায়গা না থাকে অন্য কিছু লোড করার মতো, বা আপনি ইম্পর্টেন্ট কিছু রাখার জন্য বাজে কিছু এসে লোড হয়ে আছে মোবাইলে, তাহলে ওই বাজে জিনিসগুলো ডিলিট করে দিলেই মেমোরিটা খালি হবে। আমি এটা বুঝাইতে চাইছি আপনাকে, আপনারা বুঝে নেবেন, যারা লিজেন্ড আছে তারা বুঝে নেবেন আসলে কোন মেমোরিটা খালি করা প্রয়োজন, কতটুকু জায়গা আপনার প্রয়োজন, এটা আপনারা বুঝে এটা ডিলিট করে দিবেন। মানুষ জীবনে অনেক কিছু করে বেড়ায়, আমার এই জীবনটা ছোট্ট একটা সময়, হয়তো মরে যাব, 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই, আমার জীবনের 1 সেকেন্ডের গ্যারান্টিও নেই, গ্যারান্টি দেওয়ার মতো আমার কোনো অ্যাবিলিটিও নেই। বা আমি আল্লাহ তাআলা যতদিন বেঁচে রাখে, কারো দ্বারা যেন কষ্ট না পায়, জীবন শান্তিতে যা আছে আলহামদুলিল্লাহ, সুস্থ আছে, এটা আল্লাহর কাছে আমার কোনো অভিযোগ নেই। তাই পুরুষ অবহেলিত, এটা দেখে আমার খুবই খারাপ লাগছে।
যে পুরুষরা কেন এত অবহেলিত। যেখানে আমরা অবহেলিত হই এত, তাহলে আমরা কোথায় যাব সেটা ভাবছেন? নিজের জায়গা নিজে ধরে রাখতে হবে, নিজেরটাকে নিজে ধরে রাখতে হবে স্ট্রং ভাবে, মনকে বুঝাইতে হবে। আসলে নারী জাতিটা, আমার মা, আমার বউ, আমার বাচ্চা, ওরা সবাই নারী, তাই না? তাদের জায়গা থেকে আমার একটাই রিকোয়েস্ট, তারা সৃষ্টি হয়েছে আমাদের বাঁকা হাড় থেকে। তাদের সেঞ্চুরিটা এমন একটা জায়গা, তাদেরকে গ্লাস যেরকম যে কালার দিবেন ওই কালারই ধারণ করবে, তাদের রূপটা এরকম। তাদেরকে খুবই যত্ন সহকারে, একদম স্পেশাল যত্ন সহকারে তাদেরকে লালন পালনের মতো করতে হবে। তাদেরকে এমন একটা সম্মানের জায়গায় রাখবেন, তারা কখনই আপনার সাথে এই আচরণটা করবে না যে আচরণটা তারা আপনি অভ্যস্ত না। কারণ আমি নিজে প্রমাণ। যেমন আমার ওয়াইফের কথাই আমি বলি, আমরা যাই করি না কেন, যাই কথা বলি না কেন, আমাদের কথায় ভালোবাসা থাকতে হবে। এটাই আমার রিকোয়েস্ট। যাই বলি ভালোবাসা থাকতে হবে। হয়তো ভুল বুঝতে হয় অনেক সময়, সংসার হতে গেলে কোনো কিছু হয়ে যায়, কোনো কথা হয়, এটা আসলে সাময়িক, এটা কোনো ব্যাপার না। এক জায়গায় থাকলে কথা হবে। তবে ভালোবাসাটা, আমি আমার বউকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি, অনেক স্নেহ করি। ওর যা যা প্রয়োজন আমার দায়িত্ব ওকে ভালো রাখার, ওকে সম্মান করার, ও যেন আমার দ্বারা কষ্ট না পায়, তাইলেই তো স্বামী। তো এইটা বুঝলে আর কখনো সমস্যা হবে না। আপনি যদি মনে করেন সমস্যা, তাহলেই সমস্যা। সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অনেক কথা বলে ফেলছি। আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।